এনি প্রবলেম? দেখুন আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। লিফট দিতে হবে নিশ্চয়ই? জি জি। নো প্রবলেম, আসুন। সামনে নয়, পেছনে। ও মাই গড, যা শালা, চলে গেল। যাই, মাকে গিয়ে পাশের খবরটা দেই। তোমার নাম? শারমিন। বাবা? আরিফ খন্দকার। আরিফ খন্দকার? মানে আপনি আমার বাবাকে চেনেন? চিনব না মানে? তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ব্যবসার। তাহলে তুমি আরিফ খন্দকারের মেয়ে? বাবা, বেশ বেশ। এই আমাদের বাড়ি, একটু নামবে না? না, আজ বড্ড দেরি হয়ে গেছে, বাড়িতে সবাই ভাববে। ও হ্যাঁ, তাও তো বটে, ঠিক। তুমি যাও, সোহেল সোজা বাসায়, সোজা। গুড, আবার দেখা হবে। খোদা হাফেজ। খুদা হাফেজ। যাও। কি হলো? ভয় পাবেন না, একটা প্রশ্ন করব। আচ্ছা, আমি কি ড্রাইভার? না মানে আজকাল তো বাড়ি, আমি কি করে জানবো? তাহলে শুনুন, ওই যে উনি আমার দাদু, আমি তার নাতি, চৌধুরী বংশের একমাত্র বাতি। অতএব আমাকে ড্রাইভার মনে করে পিছনে বসে থাকার কোনো দরকার নেই। আপনি ইচ্ছে করলে সামনে আসতে পারেন। সামনে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে খুব ভালো দেখতে পাবেন। অবশ্য যদি আপনার আপত্তি। ওহ ঠিক আছে, আসছি। আজ আপনি যে বিপদ থেকে উদ্ধার করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। খুশি হলাম। আজকাল তো উপকারের কথা কেউ মনে রাখে না, অবশ্য আপনি একটু মানে ব্যতিক্রম। মা, মা, মা। নানি, মা আসেনি? না রে ভাই, তার সেলাইয়ের কারখানায় কাম আছে। কোন আসে, তার কি ঠিক আছে? না, মাকে নিয়ে আর পারা গেল না। আজ আমার পরীক্ষার ফল বের হবে জানে, তবু দেরি করছে। রানা, কখন এলি বাবা? এই তো মা। মা, আজ তোমার স্বপ্ন সার্থক হয়েছে। তোমার সারা জীবনের কষ্টের ফল পেয়েছো। কি হয়েছে? আমি ফার্স্ট হয়েছি মা, আমি ফার্স্ট হয়েছি। বাবা, বিশ্বাস হচ্ছে না? সত্যি তোমার ছেলে ফার্স্ট হয়েছে। আর তোমার কোনো চিন্তা নেই। তোমার সেলাই কারখানায় কাজ করা বন্ধ, আমাকেও ছাত্র করাতে হবে না। আমি বিরাট চাকরি পাবো, আর তুমি পায়ের উপর পা দিয়ে